ফের একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্রুত শুনানির আর্জি খারিজ হয়ে গেল হাইকোর্টে। কিন্তু কেন? সেক্ষেত্রে বিচারপতির কি পর্যবেক্ষণ? আমার সঙ্গে অর্ণব রয়েছেন। অর্ণব, দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে, কিন্তু সেই আবেদন খারিজ হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কেন? দেখো, বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলার যে কোনো মামলা দ্রুত শুনানি বা সেটিকে বিচার্য মামলার তালিকা এগিয়ে নিয়ে আসার যে সিদ্ধান্ত বা বিবেচনা করেন, সেক্ষেত্রে তার বেশ কিছু প্যারামিটার নির্দিষ্ট থাকে। অর্থাৎ একটি মামলা আরো একাধিক মামলার সঙ্গে সেটিও একটি মামলা, সেই মামলা অন্য মামলাগুলির থেকে কেন আলাদা, কেন তার গুরুত্ব, সেটা বিচারপতিরা বিবেচনা করেই সিদ্ধান্ত নেয়। এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিদেশে যেতে চান, আমেরিকা যেতে চান তার চোখের চিকিৎসার জন্য, সেটা জরুরি মামলা, তার গুরুত্ব কতটা সেটা অনুধাবন করার পরেই বিচারপতি সৌগত ভট্টাচার্য আজকে বলেন না, আজকে শুনানি হচ্ছে না। জুলাই মাসের যে মান্থলি অর্থাৎ মাসিক বিচার্য মামলার যে তালিকা প্রকাশ হবে, সেই তালিকায় এই মামলা জায়গা পাবে এবং সেই সময় আদালতের যে রীতি সেই অনুযায়ী মামলা শুনানির জন্য আসবে। জুলাই মাসের মাসিক তালিকা প্রকাশিত হবে 6 জুলাই। তাই 6 জুলাই তার পরবর্তী সময় এই মামলা শুনানির জন্য আসবে। এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যাক্সিডেন্টে তার চোখ আঘাতপ্রাপ্ত হয়, একাধিক জায়গায় তিনি ট্রিটমেন্ট করান এবং শেষমেশ আমেরিকায় তার চোখের চিকিৎসা চলছে বেশ কয়েক বছর ধরে। এখনই আমেরিকা যাওয়ার যে গুরুত্বের কথা আদালতে বলা হয়, সেই গুরুত্বটা হয়তো বিচারপতি বিবেচনা করে দেখেছেন। যেহেতু এটা একটা প্রতি বছরের রুটিন চেক আপ, তার মধ্যে গুরুতর এমন কিছু নেই যেটা এখনই আদালতকে তার দেওয়া যে নির্দেশ, অর্থাৎ এই হুমকি বা টিকে মন্তব্য করা মামলায় যেটা বিধাননগর পুলিশের নির্দেশনামা বিচারপতি লিখেছিলেন যে আদালতের অনুমতি ছাড়া তিনি বিদেশে যেতে পারবেন না, সেটাকে এখনই শিথিল করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তবে 6 জুলাই তালিকা প্রকাশ হলে হয়তো আগামী সপ্তাহেতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাওয়ার অনুমতি নিয়ে মামলার বিচার বিবেচনা হতে পারে এবং তখন সম্ভবত শুনানি হতে পারে, এমনটা অন্তত বলা যায় বিচারপতির আজকে তার পর্যবেক্ষণ দেখে। তবে এই সপ্তাহে তো শুনানি করতে ব্যর্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা এবং বিদেশ যেতে তাদের এখনো কলকাতা হাইকোর্টের আদেশের অপেক্ষা করতে হবে। ধন্যবাদ।